হাই হ্যালো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের কি বলবো, আসলে বরিশাল নাম নিলেই ভাইরাল। বরিশালের ঐতিহাসিক লঞ্চ ঘাট, আজকে রাত 8টার যে লঞ্চ দুইটা ছেড়ে যাবে, দেখা যাচ্ছে ওই যে দুইটা লঞ্চ ঘাট বেঁধে আছে। আমি আজকে চলে আসলাম লঞ্চগুলা দেখার জন্য, যে লঞ্চগুলা কি সুন্দর দেখা যায় রাত্রেবেলা। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে লঞ্চগুলা। আসলে কি বলবো আপনাদের, লঞ্চ দুইটা যে এত সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে। ঢাকা টু বরিশাল, এই যে পার্বত 11 লঞ্চ একটার নাম। এই লঞ্চটা খুবই সুন্দর লাগতেছে। আর পাশে আর একটা লঞ্চ আছে, ওটাও দেখবেন। এই যে বরিশাল ঢাকা, এটা হচ্ছে পার্বত 11। এটা কত দৈর্ঘ্য এবং কত লম্বা দেখেন, সাইড থেকে দেখাচ্ছি। ভিডিওটা কেটে কেটে আমি একটু ভিডিও করেছি, কারণ বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বিকেল থেকে বরিশালে। কোথায় আজকে সারা বাংলাদেশেই মনে হয় এরকম বৃষ্টি হচ্ছে। আমি 8টার দিকে চলে আসলাম লঞ্চ দেখার জন্য। আর একটা আছে আপনার পরবর্তী বাম পাশে, এটা আগে দেখাই। এই যে বাম পাশের এটা ঢাকা টু বরিশাল, এটার নাম হচ্ছে ঢাকা টু বরিশাল। এটার উপরে কোনো নাম দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে থাকেন। এই বাম পাশে যার একটা আছে ঢাকা বরিশাল ঢাকা। আর এখানে সিরিয়াল দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে, তারা ঢাকায় যাবে। আর বরিশালে আসলে আসলে অনেকটাই মজা লাগে। আর এই দেখেন, এই যে এখান দিয়ে সিরিয়াল দিয়ে ডাকতেছে, কি বলে আসলে বোঝাই যায় না। আপনাদের সাউন্ডটা আসলে শোনাইতে পারবো, শোনাচ্ছি। দেখেন, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে বৃষ্টি হচ্ছে, তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এই কারণে মোবাইল ঠিকভাবে ধরে ভিডিও করতে পারছি না, এটা দুঃখিত, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর লঞ্চে আমি উঠতে পারলাম না, কারণ এখন সব যাত্রীরা উঠবে। লঞ্চের এখানে ভিড় হবে, বৃষ্টির কারণে ভিড় কম হচ্ছে, এই কারণে আমি লঞ্চে উঠতে পারলাম না, এর জন্য দুঃখিত। আপনাদের লঞ্চের যে কাউন্টারগুলো আছে, এই কাউন্টারগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। 2-3টা কাউন্টার আছে দেখলাম। আসলে এখন গরমের সময় একটু লঞ্চ ঘাটে একটু ভিড় কম, আর বিশেষ করে বৃষ্টি হয়েছে, এ কারণে ভিড় কম। এখানে যে যাবতীয় যারা বসে আছে, দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন, এরা সবসময় এই লঞ্চ ঘাটে থাকে। এই যে আশেপাশে দেখেন, এই যে বসে আছে, শুয়ে আছে, এনরা স্থানীয় হয়তোবা, এনরা এখানে সবসময় থাকে। আমি আপনাদের কাউন্টারগুলো এবং এই যে ইস্তাফিদ বরিশাল নদী বন্দর উন্নয়ন অধিদপ্তর প্রকল্প, যে বরিশাল নদী বন্দরে যে আমাদের মাননীয় শেখ হাসিনা উদ্বোধন করেছিল, এটা টার্মিনাল শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা রানিং আছে এখন, এখান থেকে টিকিট নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে বন্ধ আছে আপাতত, ঈদের সময় খোলা হয় কাউন্টারটা, এই জন্য আপাতত এটা বন্ধ আছে। এখন বেশি যাত্রী নেই, এই কারণে এটা বন্ধ। এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে নদীপথের নৌযানের, আপনারা আসলে দেখতে পাবেন। এই দেখলাম। আর এই যে কাউন্টারগুলো, এখানে মানুষ আসতেছে সিএনজি, অটো, রিক্সায় করে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান দিয়ে আসলে রাত্রেবেলা আসলে অতটা ক্লিয়ার। এই যে অটোগুলা বরিশালের ফেমাস অটো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি আর দেখাতে পারলাম না।